And hello guys, hello viewers, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান ও পরিবেশ নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। শর্ট কোশ্চেন 1 থেকে 15 এবং 21টা শর্ট কোশ্চেন 21 নম্বর এবং কিছু ডান দিক বাম দিক সমান করা এবং শূন্যস্থান সত্য মিথ্যা এগুলো নিয়ে আলোচনা করা হবে ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার এসো, তোমাদের পরীক্ষা তো সামনে এসে গেছে, মাধ্যমিক পরীক্ষা 2025। আর সময় নেই, এখন বইগুলো প্রতিটা চ্যাপ্টারগুলো খুঁটিয়ে পড়ো যাতে করে প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো। এবার এসো আলোচনা করা যাক। নাম্বার 1 কোশ্চেন, বায়ুমণ্ডলের ভরের 99% ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবস্থান করে? এখানে 32 কিলোমিটার উচ্চ অবস্থান করে, 23 কিলোমিটার উচ্চ অবস্থান করে, 22 কিলোমিটার উচ্চ অবস্থান করে, 42 কিলোমিটার উচ্চে অবস্থান করে উঁচুতে। তাহলে 32 কিলোমিটার উঁচুতে অবস্থান করে, এটা হবে 32 কিলোমিটার। নেক্সট দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চার্লসের সূত্র থেকে পাই ভর প্রসারণ গুণাঙ্ক, মাত্রা প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চার্লসের সূত্র থেকে পাই আয়তন প্রসারণ গুণাঙ্ক। সি আনসার কারেক্ট। নাম্বার 3, 144 গ্রাম জল উৎপন্ন করতে কত হাইড্রোজেন প্রয়োজন? আমরা জানি জলের আণবিক গুরুত্ব হচ্ছে H2O, 2 আর 18, মানে 16 আর 2 18। 18 গ্রাম জল পেতে আমাদের হাইড্রোজেন লাগছে 2 গ্রাম। তাহলে 1 গ্রাম মানে 18 গ্রামে 2 গ্রাম, তাহলে একই হবে 2 এর 18। আর 144 গ্রাম জল পেতে হলে 2 এর 18 গুণ 144, 9 দুগুণে 18, তার মানে হবে জলের আণবিক সংকেত কত? 18, অর্থাৎ 2 আর এখানে 16, 18 গ্রাম জল পেতে হাইড্রোজেন লাগছে আমাদের কত? 2 গ্রাম। তাহলে 18 গ্রাম জল পেতে লাগছে 2 গ্রাম, একই হবে 2 এর 18। আর এখানে 144 গ্রাম জল, তাহলে 144 দিয়ে গুণ হবে, তাহলে 9 দুগুণ 18, 9 16 144, তাহলে 16 গ্রাম হাইড্রোজেন। ডি আনসার কারেক্ট হবে। 144 গ্রাম জল উৎপন্ন করতে প্রয়োজন 12 গ্রাম হাইড্রোজেন, 21 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম হাইড্রোজেন, 16 গ্রাম হাইড্রোজেন, তাহলে 16 গ্রাম হাইড্রোজেনটা আনসার হবে। নাম্বার 4, ইনভার এফি এবং নিকেল, মানে ফেরাস এবং নিকেল, লোহা নিকেল নিয়ে ইনভার কি উষ্ণতা বাড়লে সংকোচনটির কার্যত প্রসারণ হবে না, সংকুচিত হবে, সংকুচিত প্রসারিত হবে। এটা হবে প্রসারণ হবে না, নাম্বার বি হবে প্রসারণ হবে না। তাহলে নাম্বার 4 হবে বি, প্রসারণ হবে না, কারণ ইনভারকে উষ্ণতা বাড়ালে সংকোচনটির কার্যত কোনো প্রসারণ হবে না। নাম্বার 5 প্রচলিত চিহ্ন অনুসারে এ মিউ বি অর্থাৎ প্রতিসারাঙ্ক মানে <1 হলে এ ঘনমাধ্যম, বি লঘু মাধ্যম। তাহলে সাইন আই সাইন আর হবে, সাইন আর সমান সাইন আই হবে, সাইন আই গ্রেটার দেন সাইন আর হবে, কোনোটি হবে না। তো এখানে রয়েছে দেখো এ মিউ বি, তার মানে <1, তার মানে ঘনমাধ্যম মানে আর এর মান বেশি হবে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। এ হচ্ছে ঘনমাধ্যম, বি হচ্ছে লঘু মাধ্যম। তাহলে আলোকরশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, তার মানে আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ বেশি হয়। তাহলে এটা হবে এ আনসার কারেক্ট। সাইন আই গ্রেটার লেস দ্যান সাইন আর, অর্থাৎ সাইন আরটা বেশি হবে, সাইন আইটা কম হবে। এখানে সাইন আই, এখানে সাইন আর। যেহেতু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন আলোকরশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তার মানে প্রতিসিদ্ধ কোণ বড় হবে। নেক্সট, সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কারণ সবুজ বর্ণ প্রতিফলিত হয়, সবুজ বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বেশি, সবুজ বর্ণ খুব চকচকে, সবুজ বর্ণ চট করে শোষিত হয় না। এই কটা কারেক্ট হবে না, সবুজ বর্ণ প্রতিফলিত হবে।
কারণ সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখার কারণ হলো সবুজ বর্ণ প্রতিফলিত হওয়া। নাম্বার 7, কোনো ধাতব পরিবাহীর ধাতুর রোধাঙ্ক সাধারণতভাবে 10 ওহম থেকে 17 ওহম। এটা হবে সি আনসার কারেক্ট হবে। -10⁻⁸ ওহম থেকে 10⁻⁶ ওহম হবে। কোনো ধাতব পরিবাহীর ধাতুর রোধাঙ্ক সাধারণত হবে 10⁸ ওহম থেকে 10⁻⁶ ওহম পর্যন্ত। গ্যাসপূর্ণ বাতিতে ফিলামেন্টের উষ্ণতা। নাম্বার 8, গ্যাসপূর্ণ বাতিতে ফিলামেন্টের উষ্ণতা 2100 সেন্টিগ্রেড পর্যন্ত নিরাপদ, 2700 সেন্টিগ্রেড পর্যন্ত নিরাপদ, 7200 সেন্টিগ্রাম পর্যন্ত নিরাপদ, 1200 সেন্টিগ্রেড পর্যন্ত নিরাপদ। এটা হবে 2100 সেন্টিগ্রেড পর্যন্ত নিরাপদ। গ্যাসপূর্ণ বাতিতে ফিলামেন্টের উষ্ণতা 2100 সেন্টিগ্রেড পর্যন্ত নিরাপদ। নেক্সট, গ্যাস আয়নিত করার ক্ষমতা, মানে আলফা কণা বিটাই আলফা বেশি হবে, তারপরে বিটা, তারপর গামা, তাহলে সি আনসার কারেক্ট হবে। গ্যাস আয়নিত করার ক্ষমতা আলফা কণা গ্রেটার দ্যান বিটা কণা গ্রেটার দ্যান গামা। নেক্সট, পর্যায় সারণী। নাম্বার 10, পর্যায় সারণীর প্রথম সন্ধিগত সারির সর্বোচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট মৌল হলো ম্যাঙ্গানিজ হবে। এখানে রয়েছে কোবাল্ট, ফেরাস, ভ্যানাডিয়াম আর ম্যাঙ্গানিজ। তাহলে পর্যায় সারণীর প্রথম সন্ধিগত সারির সর্বোচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট মৌল হলো ম্যাঙ্গানিজ। এটা হবে 10 ম্যাঙ্গানিজ হবে। ডি আনসার কারেক্ট হবে, ম্যাঙ্গানিজ। মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনকারী ও ইলেকট্রন পরিবাহী হলো গ্রাফাইট, গ্যাস কার্বন, কার্বন সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড, NaCl। মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনকারী ও ইলেকট্রন পরিবাহী হলো গ্রাফাইট ও গ্যাস কার্বন। এই আনসার কারেক্ট। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোডে বিজারণ ক্যাথোডে জারণ ঘটে। ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ, বি আনসার কারেক্ট। ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ ঘটে। লাইকার অ্যামোনিয়া শতকরা অ্যামোনিয়ার পরিমাণ হবে 35 ভাগ। লাইকার অ্যামোনিয়া শতকরা অ্যামোনিয়ার পরিমাণ হলো 35 ভাগ, 35 ভাগ। নাম্বার 14, জার্মান সিলভারে লেখা আছে, এখানে সিলভারে হবে। নিকেল ছাড়াও জিঙ্ক কপার মেশানো হয় 3:5 অনুপাতে। এই আনসার কারেক্ট হবে। প্রোপানন যৌগটি হলো CH3 C ডবল বন্ড ও CH3, এটা হবে বি আনসার কারেক্ট, প্রোপানন। তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। ভোল্ট ও স্টার্ট ভোল্টের মধ্যে সম্পর্ক কি? ভোল্ট আর স্টার্ট ভোল্ট, তাহলে সম্পর্কটা কি হবে? ভোল্ট এবং স্টার্ট ভোল্টের মধ্যে সম্পর্ক কি? এটা হবে 1 ভোল্ট সমান 1/300 স্টার্ট ভোল্ট, VOLT ভোল্ট, স্টার্ট ভোল্ট। তাহলে ভোল্ট স্টার্ট ভোল্টের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ভোল্ট = 1/300 স্টার্ট ভোল্ট। তড়িৎ বিভবের মাত্রা কি? তড়িৎ বিভবের মাত্রা কি? প্রশ্ন। তড়িৎ বিভবের মাত্রা হলো mL2T-3 A-1। ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা কত করে কমে? এটা একদম ইজি প্রশ্ন। এটা হবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে। যে কোনো প্রসারণ গুণাঙ্কের মাত্র সংখ্যাটি লেখো। তাহলে এটা হবে M0L0T0, M0L0T0 আর T0 আর কেলভিন -1। এটা হবে যে কোনো প্রসারণ গুণাঙ্কের মাত্র সংকেত হচ্ছে M0L0T0 K-1। সিজিএস পদ্ধতিতে 1 অ্যাটমসফিয়ার চাপের মান কত? 1.013 × 10⁶
ডাইন প্রতি বর্গ সেমি, ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে এক অ্যাটমসফিয়ার চাপের মান হচ্ছে 1.013 × 10⁶ ডাইন প্রতি বর্গ সেমি। নাম্বার 5, আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোলার ভর গণনা সূত্রটা কি? এটা হবে, সূত্রটা হবে m হবে WRT/PV। এটা হবে আদর্শ গ্যাস সমীকরণের মোলার ভর গণনা সূত্র, অর্থাৎ m WRT/PV। অবতল দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে, সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে। এটা হবে অবতল দর্পণ সর্বদা অসৎ লেখা আছে, খর্বাকৃতি লেখা আছে ঠিক ছিল, কিন্তু অসৎ এবং সর্বদা লেখা আছে, সেই জন্য এটা মিথ্যা হবে। উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হবে? যখন বস্তুকে অসীম দূরত্ব থেকে ক্রমশ দর্পণের মেরু পর্যন্ত এগিয়ে আনলে, মানে বস্তুকে অসীম দূরত্ব থেকে ক্রমশ দর্পণের মেরু পর্যন্ত এগিয়ে আনলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব অসৎ হবে। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 4 × 10⁻7 - 7 m-8 × 10⁻7 m তরঙ্গদৈর্ঘ্য। 1 ওয়াট ঘন্টা ড্যাশ জুল। এটা হবে 1 ওয়াট ঘন্টা ড্যাশ জুল। এটা হবে 3600 জুল, 3600 জুল। আর অথবা আধানের মাত্রা আইটি, আধানের মাত্রা হলো আইটি। এলইডি ল্যাম্পের গড় আয়ু কত ঘন্টা? 50,000 ঘন্টা, 50,000 ঘন্টা, 50,000 ঘন্টা। নাম্বার 10, আর্থিং তারের বর্ণ কি হয়? আর্থিং তারের বর্ণ সবুজ অথবা হলুদ হয়, সবুজ বা হলুদ হয়। আলফা বিটা গামা এর কার ভেদন ক্ষমতা সব থেকে কম? এটা হবে আলফা, এটা হবে আলফা। এর মধ্যে কার ভেদন ক্ষমতা সব থেকে কম? তাহলে আলফা কণার ভেদন ক্ষমতা সব থেকে কম। নেক্সট, জারণ ক্ষমতার ঊর্ধ্ব অনুসারে সাজালে প্রথমে হবে আয়োডিন, আয়োডিন হবে, তারপরে আয়োডিন সবচেয়ে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে ক্লোরিন হবে, তারপরে ফ্লোরিন হবে, ক্লোরিন তারপর ফ্লোরিন। অর্থাৎ আয়োডিন কম ব্রোমিনের থেকে, ক্লোরিনের থেকে ব্রোমিনের কম, ফ্লোরিনের থেকে ক্লোরিনের কম, Cl ক্লোরিন। পারমাণবিক ব্যাসার্ধ কার বড়? লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেনের মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ বড়? এটা হবে লিথিয়াম হবে। তাহলে প্রথমে হবে লিথিয়াম, গ্রেটার দ্যান হচ্ছে বোরন, তারপর গ্রেটার দ্যান হচ্ছে কার্বন, তারপর গ্রেটার দ্যান হচ্ছে নাইট্রোজেন। অর্থাৎ সবচেয়ে বেশি হচ্ছে লিথিয়ামের। জলের সঙ্গে কোন হ্যালোজেন মৌলের বিক্রিয়া অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়? এটা ফ্লোরিন হবে, ফ্লোরিন। এফ মানে ফ্লোরিন। জলের সঙ্গে কোন হ্যালোজেন মৌল, মানে হ্যালোজেন মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি হ্যালোজেন মৌল বলা হয়। এর ফ্লোরিন হবে হ্যালোজেন মৌল, যেটা জলের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তারপর হচ্ছে অথবা পারদের কম উচ্চতার ক্লোরাইডের সংকেত লেখো। পারদের কম উচ্চতার ক্লোরাইড সংকেত, সেটা হবে Hg2Cl2, Hg2 মার্কারি, Hg2Cl2। নাম্বার 14, অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়ার সঙ্গে কি মিশ্রিত করা হয়? এটা হবে ক্যালসিয়াম ফ্লোরাইড, CaF2, ফ্লুসপার বলা হয়। এটা হচ্ছে Ca ক্যালসিয়াম ফ্লোরাইড, ফ্লুসপার।
অথবা একটি মিশ্রিত পদার্থের নাম লেখো যা অন্তরক হিসাবে কাজ করে। এটা হবে বাতাস বা বায়ু। H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাসের স্ফুটনাঙ্ক কত? এটা মুখস্থবিদ্যা করতে হবে, -60.8 ডিগ্রি সেলসিয়াস। ফলস গোল্ড আকরিকটির নাম ও সংকেত লেখো। ফলস গোল্ড সেটা হবে CuFeS2 ফলস গোল্ড, অথবা Fe2S2S3 এটাও হতে পারে। ডিনে চার্জ স্পিডের মূল উপাদান কি? এটা হলো মানে রেকটিফাইড স্পিড, 90% রেকটিফাইড স্পিড হবে। ডিনে চার্জ স্পিডের মূল উপাদান হলো রেকটিফাইড স্পিড। আর ন্যাপথা আর কাউসিন, ন্যাপথা আছে কাউসিন আছে, কাউকোসিন। তারপর নেক্সট দেখো, বাম স্তরের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 4টে আছে। 4 নম্বর অ্যাজোট। প্রথমে আছে দেখো অ্যাজোট হবে নাইট্রোজেন, অ্যাজোট মানে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, N2 গ্যাস। বেনজিন হবে অধ্রুবীয় দ্রাবক, তাহলে এটা একটার সঙ্গে হবে। ক্লোরোফর্ম হবে ক্লোরোফর্ম হবে এই সমযোজী যৌগ, এটা হবে সমযোজী যৌগ। আর ভ্যানাডিয়াম হচ্ছে একাধিক জারণ সংখ্যা আছে, ভ্যানাডিয়াম এটার সঙ্গে ডাইরেক্ট হবে, এটা এর সঙ্গে যুক্ত হবে। ভ্যানাডিয়াম হবে একাধিক জারণ সম্পন্ন। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। শর্ট কোশ্চেনগুলো আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাও, আর এই চ্যানেলের সঙ্গে লেগে থাকো, তাহলে মাধ্যমিক পরীক্ষায় ভৌতিক বিজ্ঞানের শর্ট কোশ্চেনগুলো সহজেই নামাতে পারবে আশা করি। এবং আসন্ন পরীক্ষা সামনেই, তোমাদের আসন্ন পরীক্ষা, আর বেশি সময় নেই, তাড়াতাড়ি করো। প্রতিটি মানে চ্যাপ্টারগুলো একটু ধরে পড়ো। সকাল সন্ধ্যা 3টে সাবজেক্ট আলাদা করো। সকালে ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক নিয়ে বসে থাকো, আর সন্ধ্যাতে ভূগোল, ইতিহাস, বাংলা ইত্যাদি। এছাড়া তো এখন ছুটি, কোনো কাজ নেই, ফলে দুপুর সকাল আর যে সময়গুলো আছে অন্য বইগুলো খুঁটিয়ে পড়ো, তাহলে মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার পাবে আশা করা যায়। ভয় পেও না, সামনেই মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা, যাতে করে সব ভালো দিতে পারো তার জন্য এখনই প্রচেষ্টা চালাও, হাল ছেড়ো না। সময় পর্যন্ত, পরীক্ষার দোরগোড়া পর্যন্ত পড়ে যাও, তাহলে আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।